গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকালবেলায় দেখো শাক পাতা নিয়ে বসে গেছি। তোমরা ভাববে আমি হয়তো জঙ্গলে গেছিলাম শাক আনতে, তাই বটে। সকালবেলায় বাজার করে এসে আর এই শাক ফাক কাটতে কি বিরক্ত যে লাগে বলার কথা নয়। কদিন ধরেই ভাবছিলাম একটু কুমড়ো শাক বা লাউ শাক আনবো, কিন্তু কোনো রকমভাবে সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে কিন্তু অবিশ্বাস্য কাজটা করেই ফেললাম। সকালবেলায় উঠেই ওর সাথে একটু বাজারে গেছিলাম, নিয়ে চলে এলাম লাউ শাক, কুমড়ো, উচ্ছে আর বেগুন। বাজারে দাম শুনে আমার বরের তো মাথায় হাত, বলে বাবা এত দাম! মানে আসলে বাজার করো না তো বুঝবে কি করে বলো? রোজ তো আমিই বাজার করে নিয়ে আসি, সেই জন্য তুমি বুঝতেও পারো না যে কখন কোন জিনিসের দামটা বেড়ে যাচ্ছে। আর আমরা যারা মহিলারা আছে, ঘরে বাইরে দুই সামলায়, তারাই একমাত্র জানে যে বাজারের দর কত। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারপরে বাজার করে নিয়ে এসে রান্না করে মানুষকে পরিবেশন করতে ভালো লাগে ঠিকই, কিন্তু তার মধ্যেও যখন নিজের পরিশ্রমের দামটা কেউ না দেয় না, তখন কষ্ট ওর থেকেও বেশি। তো যাই হোক বন্ধুরা, সবার সংসারেই টুকিটাকি কথা, টুকিটাকি কাজ সবই থাকে। আমারও আছে, তোমাদেরও আছে। তো তার মধ্যেও দেখো বরের একটু বদনাম করে দিলাম যে বাজার করে না। এটা বদনাম নয়, ভালোবেসে বললাম, সত্যিই তো করে না বলো। তার মধ্যেও তো আমরা সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার কিন্তু শাক কাটা, কুমড়ো, আলু সমস্তটা কেটে নিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি। আজকে করব লাউ শাকের তরকারি। বললাম অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো খাবো, কিন্তু আনা হচ্ছে না। হাতের আলিস্যি বলো আর বাজারে না যাওয়ার কারণেই বলো, দুটোই বলতে পারো। তো যাই হোক, আজকে এনেছি যখন বানাবো তো নিশ্চয়ই। তো অফিস যাওয়ার আগে আমি কিন্তু চটজলদি রান্নাটা করে নিচ্ছি। কেন জানো? বাজার গিয়ে এসে রান্না করা অনেকটা সময় লস হয়েছে, সেই কারণে টাইমটা কী করে অ্যাচিভ করতে হয় অ্যাডজাস্ট করে, তো সেটাই আমাদের এখন চিন্তা ভাবনা। দেখো সব কিছুই কিন্তু নিজেদের হাতের মুঠোয়, তাই না? কতক্ষণ তুমি রান্নায় সময় দেবে, কতক্ষণ তুমি বাড়তি কাজে সময় দেবে, সবটাই নিজের উপর। তো যাই হোক বন্ধুরা, চলো আমি একটু তেল দিয়ে দিয়েছি, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো। দিয়ে কিছুই না, একটু সময় লাগে ডাঁটাগুলো সেদ্ধ হতে, নালে কিন্তু তোমার লাউ শাক বলো, কুমড়ো শাক বলো, যে কোনো শাকই বলো, বা মানে হতে কিন্তু বেশি সময় লাগে না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি আলুটা কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিই। ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত, নরম হতে সময় লাগবে, তো সেই কারণে এক্ষুনি আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় শাক অনেকটা নোংরা থাকে, সেই কারণে দুবার তিনবার করে ধুয়ে নিলাম। আর একটা অভ্যাস কী জানো তো? জামাতে হাত মোছা। এইটা খুব ব্যাড হ্যাবিট। হাতের সামনে যদি কাপড় থাকেও তারপরেও যেন সেই জামার মধ্যে হাতটা চলে যায়। তো কী আর করা যাবে, এইটা তো পুরনো দিনের দিদা ঠাকুমা মা সবার অভ্যাস থেকেই আমরাও অভ্যাসটা পেয়েছি। এক কথায় দেখবে আগেকার দিনে দিদা ঠাকুমাদেরও না সাদা শাড়ি যারা পরতেন, আমার দিদামা তো পরতেন সাদা শাড়ি। তো সেই কারণে দেখতাম যে দিদার হাতে যে হলুদ বেটে রান্না করতো, সেই হলুদ হাতটা কোনো সময় হয়তো ভুলবশত শাড়ির কোছরে মুছে ফেলেছে, দাগ থেকে যেত। সেই হাত মুঠো করা যে দাগটা সেই শাড়ির মধ্যে, আর একটা দিক তো এতটাই মানে রেগুলার লেগে লেগে হতো না, হলুদ দাগ তো সেভাবে উঠতে চায় না, তো দাগটা থেকেই যায়। তো সেই স্মৃতিগুলো না এক এক সময় মনে পড়ে যায় যে দিদামার হাতের রান্না, আর দিদামা যখন ওই শাড়িতে হলুদ লাগানো হাতটা দেখতাম, তখন এই এখনও মোছার সময় ভাবি যে আমরা তো অন্য কিছু হলে ভালো করে ধুয়ে নিই, কিন্তু জল হাতটা সেইভাবে আমরা মুছি না, গামছাতে জামাতেই মুছে ফেলি। তো কী আর করা যাবে, পুরনো অভ্যাস এক কথায়। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিগুলো সব ভাজা হয়ে গেছে।
আর আমি শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একটু মজে গেলেই কিন্তু আমরা তরকারিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। তারপরে চলো তোমাদের সাথে আসছি কথা বলতে। এখন একটু নাড়াচাড়া করে দিই, শাকগুলো একটু নিচে চলে যাক, আর এই ঢাকা চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি করে মজেও যাবে। তো চলো আমি আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো আমার ব্লগটা শুরু করে দিয়েছি, তোমাদের দেখিয়েই দিলাম যে আমি বাজার করে নিয়ে এসেছি। আর আজকে করে নিচ্ছি লাউ শাক। তো লাউ শাক আমি বেসিক্যালি কুমড়ো আর আলু দিয়েই করি, তোমরা কি কি দিয়ে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন পরেই লাউ শাকটা তৈরি করছি, দাদা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ভালোবাসার জন্য অনেক কিছুই বানাতে হয় স্যাক্রিফাইস করে। আমার অবশ্য এই কোটাকুটির ঝামেলার জন্য আমি করতে পারি না। আর আজকে যেহেতু আমি বাড়িতে, মানে এখন মুহূর্তে আমি বাড়িতে আছি, সে কারণেই বানানোর সুযোগটা পেয়ে গেলাম। তো তোমরাও আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো রান্নাটা রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি আবার কথা বলতে, কেমন? ততক্ষণ সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, ওদেরকে একটুখানি রাসনা গুলে দিই। আর দুটো প্যাকেটও নিয়ে এসেছিলো, সেই প্যাকেট দুটোই রাখা ছিল। এখন মেয়েকে আর মেয়ের বাবাকে একটু গুলে দিচ্ছি। আর ওরা রাসনা খেতে, মেয়ে তো আমার খুব ভালোবাসে, সবসময় কোল্ড ড্রিঙ্কসটা খায় না। তো যেহেতু নিয়ে এসছে আবার পড়ে থাকবে কেন, ওদের আবার বানিয়ে না দিলে ওনারা আবার খাবে না। তো চলো ঠান্ডা জল দিয়ে একটু গুলে দিই। আর দেখো আমি চামচ খুঁজে পাইনি বলে কাঁটা চামচের পেছনটা দিয়েই গুলতে শুরু করে দিয়েছি। ওদের এটা করে দিয়ে তারপরে যে নোংরাগুলো রয়েছে সেটা একটু প্যাকেটে করে তুলে বাইরে ফেলে দেবো। কেন বলো তো, এই জায়গাটা নাহলে অগোছলো হয়ে থাকবে। তো যাই হোক, এইভাবেই আমার সকালটা কেটে যাচ্ছে। আর সকালবেলা এখনও পর্যন্ত ওরা টিফিন কেউ কিছু করেনি, বললে একটু রাসনা দাও, একটু গলাটা আগে ভেজাই, তারপরে টিফিন খাবো বা যা খাবার খাবো। তো চলো বন্ধুরা, অলরেডি আমার হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দিই। দুজনকে রাসনা দিয়ে দিয়েছি, ওরা খাক, ততক্ষণ আমি আমার কাজ করে নিই। খাও, দেখো গুলেছে কিনা দেখে নাও। ঠিক আছে, এক নিঃশ্বাসে খেয়ে নেবে। মামাই খা। খাবো না আমি। তো চলো বন্ধুরা, আমি তরকারিটা দেখো এক হাতে নাড়তে পারছি না, একটু দু হাতে নেড়ে দিই, তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে, কেমন? ততক্ষণ সঙ্গে। বলো, বলছি আমি কোথায় দাঁড়াবো বলো? আচ্ছা, আর বলছি কি কাজ থেকে তার এটা নিয়ে যাবো তো, নেম নেম প্লেটগুলো। ঠিক আছে। চলো উচ্ছেটা ফ্রিজে তুলে নিয়ে এখন ময়লাগুলো তুলে নিচ্ছি, কেন ময়লার গাড়ি বাইরে আমাদের দাঁড়ানোই থাকে। মানে ওরকম কোনো সময় নেই যে সকালবেলায় ফেলতে হবে বা বেলায় ফেলতে হবে। আর প্যাকেটটা আমার এতটাই ছোট হয়ে গেছে, এখন কনফিউজ হয়ে গেছি যে এখন বড় প্যাকেট কোথা দিয়ে পাই। আসলে কি বলো তো, সবজি আনলে পরে না একটা প্যাকেটের মধ্যেই সমস্তটা দিয়ে দেয়, তো সেই কারণে না আলাদা আলাদা ছোট ছোট প্যাকেট হয় না, একটা অনেক বড় সাইজের একটা প্যাকেট হয়ে যায়। ওই প্যাকেটটা না আমি আবার ধুয়ে ঠুয়ে রেখে দিই। তো সেই কারণেই ফেলে দিতেও গায়ে লাগে যে অত বড় প্যাকেটটা ফেলে দেবো। তো চিন্তা হয়ে গেল যে কি করে ময়লাটা ফেলবো। তো চলো দেখছি বাইরে যদি প্যাকেট থাকে তো সেই প্যাকেটটাই এখন ফেলার চেষ্টা করব। তো একটা তো প্যাকেট আমাকে জোগাড় করতেই হবে ময়লা ফেলার জন্য। আর ওই যে চা পাতাটাও ঢেলে নিয়েছিলাম, সেই চা পাতার প্যাকেটটাও রয়েছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা। মেজো শাশুড়ির কাছ থেকে একটা প্যাকেট চেয়ে নিয়ে এলাম,
কি করব বলো, এখন এরকম প্যাকেট চেয়েছি এনেই ময়লা ফেলতে হবে, এরকম অবস্থা। কি বলো তো, এমনি খোলা অবস্থায় ফেলতে পারতাম। এমনি বিড়ালে না খুব উৎপাত করে, মাছ পেঁয়াজ নেই তাও মানে একটু কৌতূহল যে প্যাকেটের মধ্যে কি ফেললো একটু দেখি, আগ্রহ। তো যাই হোক, এইভাবে তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে তরকারিটাও দেখলে তোমরা, বসিয়ে দিয়েছি। এখানে ময়লাও ফেলা হয়ে গেল, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। একটু মুছে দিই, দাঁড়াও। মুছে দিলে আমার মোটামুটি দালানটা পরিষ্কার। তো তারপরে ওই যে ডিমটা তোমাদের দেখানো হয়নি, ডিমের একটা তরকারি করব, এটা করে নিলে আমার আজকের রান্না কমপ্লিট। আর গরমের মধ্যে না কিছু খাওয়াও যাচ্ছে না, সেই কারণে যতটা সোজাসাপটা করে রান্না করে দেওয়া যায় ততটাই ভালো। আর গরমে না হাঁপিয়ে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। তো মোটামুটি তরকারি আমার রেডি হয়ে গেছে। আর মেয়েকে আর ওর বাবাকে রাসনাগুলো দিয়ে দিয়েছি। আমি খাচ্ছি না, আমার না সকালবেলা হঠাৎ আজকে খুব বমি হয়েছে, বুঝতে পারছি না কেন। তো আমার মনে হয় যে কালকে রাত্রেবেলার খাওয়াতে মানে বদহজম হয়ে গেছে, তো সেই কারণে এইসব নিয়ে আমি অত মাথা ঘামাই না। হচ্ছে হচ্ছে, এখন হচ্ছে, পরে কমে যাবে, এরকম ভেবেই পুরো টাইমটা কাটিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই বাজে বকবক আর বাজে কথা বলে তোমাদের মন খারাপ আর সময় নষ্ট দুটোই করবো না। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার আসছি দেখা করতে, কেমন? ততক্ষণ সঙ্গে থাকো। তো দেখো, এখন ডিমের অমলেট করে তরকারি বসিয়ে দিয়েছি, শাকের তরকারি হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না। তো সঙ্গে থাকো।